আমাদের পার্শ্ববর্তী রাজ্যের মানুষ, কিছু মানুষ নিশ্চিত তাদের পেটের জন্য এখানে, তার মধ্যে দিয়ে দু একজন তারাই উত্তেজনা হঠাৎ করে তৈরি করে। সেই জন্য দেখবেন যেসব জায়গায় পাশাপাশি রাজ্যের, প্রতিবেশী রাজ্য বা বাংলার মানে ভারতবর্ষ অন্যান্য রাজ্যের মানুষ বেশি থাকেন, সেই সব জায়গায় উত্তেজনাগুলো হয়। কিন্তু আমরা বাংলার মানুষ 100% যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে করি, কারণ ঠাকুর রামকৃষ্ণ আমাদের বলে গেছিলেন যত মত তত পথ। শুধু আমরা সেটাতেই বিশ্বাস করি। শুধু আমাদের বাংলায় এই সাম্প্রদায়িক রাজনীতি চলবে না, এই উত্তেজনা চলে না, এগুলো চেষ্টা করে। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। কি বলছেন কলকাতার মেয়র শুনলেন? প্রতিবেশী রাজ্য থেকে যারা কাজ করতে আসে, তারা যেখানে বেশি থাকে তারা এসব ঝামেলা করছে। মুর্শিদাবাদ, মালদাতে কারা দাঙ্গাবাজ, এটা কি বুঝতে কারোর বাকি আছে? ভোট সামনে হিন্দুদের মূর্খ বানাতে ঠাকুর রামকৃষ্ণকেও রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। ইনি সেই ব্যক্তি যিনি কিছুদিন আগে বলেছিলেন হিন্দুরা দুর্ভাগা। ঠাকুর রামকৃষ্ণ কি হিন্দু ছিলেন না? আর আজকে ঠাকুর রামকৃষ্ণের নাম উচ্চারণ করে সেই নামকে অপবিত্র করছে। এই সেই ব্যক্তি যিনি সংখ্যালঘুদের সংখ্যা গুরু হবার পরামর্শ দিয়েছিলেন, যাতে পশ্চিমবাংলা থেকে গণতন্ত্রকে শেষ করে দেওয়া যায়। বাংলাদেশে এত হিন্দুদের ওপর অত্যাচার কারা করল? বিজেপি না প্রতিবেশী রাজ্য থেকে যাওয়া কোনো ব্যক্তি? যে পশ্চিমবঙ্গে দুর্গাপুজো থেকে সরস্বতী পুজো, এমনকি গতকালও শীতলা মায়ের মূর্তি ভাঙা হয়েছে দক্ষিণ দিনাজপুরে, দোল পর্যন্ত বাদ গেল না। সেই পশ্চিমবঙ্গে রামনবমীতে অশান্তি হবে না? এটা সম্ভব? ভাবুন তো, কোথা থেকে আসে এত পাথর হঠাৎ করে? সব তৈরি, এখন থেকেই পাথর জমা হচ্ছে, আবার সব তছনছ হবে। আর ইনি হোক বা তৃণমূলের যে কোনো নেতামন্ত্রী হোক, আবার বিজেপিকে দোষ দেবে। আর এটা শান্তি বাহিনীরাও জানে, তাই নিশ্চিন্তে পাথর জমা হচ্ছে। যেটা দুটো বড় পরব আমাদের সামনে আছে, এবং কনসিডারিং দ্য সিরিয়াস নেচার অফ দি চার্জেস, যেখানে দুই কমিউনিটিকে ইনসাইট বা ভায়োলেন্স হওয়ার একটা সম্ভাবনা থ্রু ভেরিয়াস মিনস অ্যান্ড মেথডস। সো এটা উই থট দ্যাট ইট ইজ ইম্পারেটিভ দ্যাট আপনারা এবং আমাদের পাবলিককে অ্যাওয়্যার করানো যে উই শুড বি ভেরি ভেরি সেন্সিটিভ অ্যান্ড ভেরি ভেরি অ্যালার্ট। এই সময় যেন কোনো রকম রিউমার মঙ্গারিং, কোনো রকম প্ররোচনা বা কোনো রকম ইনসাইটমেন্টে যেন পা না দেওয়া হয়, এবং এই ফেস্টিভ্যালসগুলোকে সুষ্ঠুভাবে এবং ভালোভাবে আমরা যেমন উদযাপন করতে পারি। এই কেস সম্বন্ধে যেটা স্পেসিফিক কেস আছে, আমি এজিডি সাউথ বেঙ্গলকে সাহেবকে অনুরোধ করব যে এই কেস স্পেসিফিক এই কেস সম্বন্ধে বলার জন্য। তারপরে আমাদের যেটা আছে, যেটা করণীয় আছে, সেই ব্যাপারে আমরা আবার ডিসকাশন করব, এবং আপনাদের সঙ্গে এই ব্যাপারে আপনাদের যদি কিছু থাকে, সে উইল টেক দ্যাট আপ। আই উইল রিকোয়েস্ট সুপ্রতিম টু স্পেসিফিকলি টক অ্যাবাউট দ্য কেস। থ্যাংক ইউ স্যার। স্যার যেমন বললেন, এই যে সামনে দুটো উৎসব আছে, ঈদ এবং রামনবমী, সেই উৎসবের দিনগুলিতে এবং তাদের প্রাক্কালে আমরা নির্দিষ্ট সূত্রে গোপন খবর পাই যে কোনো মহল থেকে এমন কিছু পরিকল্পনা করা হচ্ছে যাতে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এবং সাম্প্রদায়িক শান্তি বিঘ্নিত হয়। এমন কিছু পোস্টার বা প্ল্যাকার্ড বিভিন্ন জায়গায় লাগানোর পরিকল্পনার কথা আমরা জানতে পেরেছি, যাতে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে একটা পারস্পরিক শত্রুতা, বিদ্বেষ এবং হিংসার একটা বাতাবরণ তৈরি হয়। এমন কিছু কাজের পরিকল্পনার কথাও আমরা জানতে পেরেছি যাতে সাম্প্রদায়িক শান্তি নষ্ট হয় এবং ধর্মীয় যে পারস্পরিক সম্প্রীতির যে ঐতিহ্য পশ্চিমবঙ্গে আছে সেটা ব্যাহত হয়। এই ভিত্তিতে আমরা কেস করেছি, নির্দিষ্ট কেস করেছি। স্যার যেমন বললেন, কেসের ধারাগুলো আপনাদের একটু বলে দিচ্ছি কী কী সেকশনে কেস হয়েছে। সেকশন 196 ক্লজ 1 অফ ভারতীয় ন্যায় সংহিতা, নতুন আইন আপনারা জানেন, যাকে আমরা বিএনএস বলি, প্রমোটিং এনমিটি বিটুইন ডিফারেন্ট গ্রুপস, বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক শত্রুতা উৎপন্ন করা। সেকশন 299, malicious acts intended to outrage religious feelings, এমন কোনো দুরভিসন্ধিমূলক কাজ করা যাতে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে। সেকশন 353 ক্লজ 1 এবং সেকশন 353 ক্লজ 2 বিএনএস, যার মূল কথাটা হলো এমন কোনো কাজ করা যাতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে একে অন্যের বিরুদ্ধে একটা প্ররোচনামূলক পরিবেশ তৈরি হয়, উত্তেজনা তৈরি হয়, বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শত্রুতা, অবিশ্বাস এবং হিংসার একটা বাতাবরণ তৈরি হয়, যাকে বলা যেতে পারে, টু কোট দ্য লিগাল টার্ম, অ্যাক্টস দ্যাট promote or attempt to promote disharmony or feelings of enmity, hatred or ill will between different religions or communities,
on the basis of religious grounds or any other ground whatsoever, either through words spoken or through electronic communication or otherwise, that may cause disruption to communal harmony and disturb public peace and tranquility. এই চারটি ধারা ছাড়া শেষ আরেকটি ধারা আছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে দেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।